আসসালামু আলাইকুম সকল বন্ধুগণ ভালো আছেন। আমরা শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমাদের ৪৪ নং ব্যাচের মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের শেষ প্রান্তে চলে আসছি। আমরা 10 তারিখের মধ্যে এই ব্যাচটির ট্রেনিং সম্পূর্ণ করব। আমাদের 11 তারিখ থেকে শুরু হচ্ছে 45 নং ব্যাচ। আমরা এক ব্যাচে 10 জনের উপরে কোনোভাবেই নিব না। যারা মোবাইল ফোন সার্ভিসিং মোবাইল ফোন রিপেয়ার শিখতে আগ্রহী, যারা ভাবছেন যে এই লাইনটায় ট্রেনিং সম্পূর্ণ করে জীবিকা গড়ে তুলবেন এবং পরিবার নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেয়ে ভালো থাকবেন, জীবন জীবিকা করার জন্য যারা ভাবছেন যে এই লাইনটাকে জীবিকা হিসাবে নেবেন, তাদের জন্যই আমাদের এই সার্ভিস। কেউ যদি বলেন শখ করে শিখবো, এমনিতে শিখবো, তাহলে দুঃখিত, আমাদের কাছে সুযোগ নাই। যারা প্রফেশন হিসেবে নেবেন তাদের জন্য আমাদের 100% সুযোগ থাকছে। আমাদের একই মার্কেটে যেহেতু 3টা প্রতিষ্ঠান রয়েছে, 3ভাবে আপনার ট্রেনিং করার সুযোগ আছে। সেক্ষেত্রে যদি আপনি আগ্রহী হন তাহলে তো স্বাবলম্বী হওয়া আসলে সময় ব্যাপার মাত্র। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এটাই বলছে। যেহেতু আপনার আগে শত যুবকরা স্বাবলম্বী হয়েছে, কাজেই আপনিও স্বাবলম্বী হতে পারবেন। আমরা শুরু করতে যাচ্ছি 45 নং ব্যাচ। এর আগে আমরা 43টা কমপ্লিট করেছি, 44টাও 10 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে একটা আশ্বাস বা বিশ্বাস আমরা দিতেই পারি যে এখান থেকে সম্ভব। বিশ্বাস মোবাইল ফোন ইনস্টিটিউট, চট্টগ্রাম শহরে রিয়াজউদ্দিন বাজার নিউ মার্কেট এলাকার মধ্যে, এবং যেখানে মোবাইল মার্কেট, মোবাইল সম্বলিত যে সমস্ত পার্টস চিটাগং শহরে পাওয়া যায়, সেই নাভি কেন্দ্র আমাদের প্রতিষ্ঠান। আমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানটাকে সেন্ড করতে পারতাম, আমাদের কস্টটা অনেক কমে যেত, বাট আমরা চেঞ্জ করি না একটা কারণে, সেটা হচ্ছে স্বাবলম্বীর জন্য। অন্য মার্কেটে যখন আমরা চেঞ্জ করব, আমাদের স্বাবলম্বীর মাত্রা শূন্যতে এসে দাঁড়াবে। কারণ এই লাইনটা হচ্ছে প্র্যাকটিক্যাল জগৎ। যদি সাথে সার্ভিসিংয়ের দোকান না থাকে, সার্ভিসিংয়ের প্রেক্ষাপট না থাকে, তাহলে আসলে কাজ থেকে স্বাবলম্বী আপনি হতে পারবেন না। আমি যতই বলবো স্বাবলম্বী হতে পারবেন না আপনি। যেমন আজকে আমাদের কাছে একটা ফোন আসছে, এই ফোনটা আমাদের কাছে ফ্ল্যাশের জন্য আসছে। এটা কি প্রবলেম ছিল? প্যাটার্ন লক ছিল না। আমার প্যাটার্ন লকের জন্য কী করেছি? হ্যান্ড রিসেট মারছি না। এখন কি আছে দেখছেন? গুগল অ্যাকাউন্ট চাচ্ছে। কী যাচ্ছে? গুগল অ্যাকাউন্ট। আমরা নিয়েছিলাম কী জন্য? প্যাটার্ন লকের জন্য। এখন আসছে কি? তা আমরা কি গেস করতে পেরেছি যে গুগল অ্যাকাউন্ট থাকতে পারে? গেস করে নেই। তো রিসেট দেওয়ার পর গুগল অ্যাকাউন্ট চলে আসছে। যদি এটা ডাউনলোড মোডে দেখা যায়, এখন আপনি দেখতে পারবেন। কোথায় দেখেন, এই কাজটা করার আগে আমরা একটা মিসিং করেছি। মিসিংটা কি আমরা চেক করি নাই। দেখেন ডাউনলোড মোডে 2 নম্বর সিরিয়াল লেখা আছে, দেখেন FRB লক অন আছে। আছে কি লেখা আছে? FRB লক অন। FRB লক যখন অন থাকবে তখন হ্যান্ড রিসেট, হ্যান্ড ফরম্যাট, প্যাটার্ন লকের জন্য যদি আমরা হ্যান্ড ফরম্যাট মারি, রিসেট দেই, সাথে কি চলে আসবে? FRB লক চলে আসবে। এখানে বলে দিচ্ছে কিন্তু, যাই হোক। তো এখন চলে আসছে কি? FRB লক। আমার নিচে কী জন্য? প্যাটার্ন লকের জন্য। এখন কী খুলতে হবে? FRB লক। এরপর এটার এর আগে নেটওয়ার্ক রিপেয়ার করা আছে, সেক্ষেত্রে আবার নেটওয়ার্ক নাও থাকতে হবে। নেটওয়ার্কের জন্য কী করতে হবে? আবার নেটওয়ার্ক রিপেয়ার করতে হবে না? তার নিলাম কী জন্য? প্যাটার্ন লকের জন্য। সমস্যা কয়টা? আরও 2টা আছে। তার একটার জন্য কাস্টমার নিয়ে আসছে, ভিতরে সমস্যা কয়টা? 3টা। এটা প্র্যাকটিক্যাল ছাড়া সম্ভব? কোনো থিওরিক্যাল ক্লাসে এটা বলে দিতে পারবে কেউ যে 3টা সমস্যা হতে পারে? প্র্যাকটিক্যাল আসতেই আমরা বুঝতে পারতেছি, তাই না? এই জন্য হচ্ছে প্র্যাকটিক্যাল থাকতে হবে। এই জগৎটা প্র্যাকটিক্যাল ছাড়া কোনো বিকল্প নাই। আমরা অনেককেই আমাদের সাথে নারাজ যে শুধু ট্রেনিং সেন্টার চালিয়ে তারা সফলতা অর্জন করতে পারছে না। আমরা এটাতে আমরা কখনোই বিশ্বাস করি না। কারণ আমরা বিশ্বাস করি যে একজন যুবক তার পরিবারের আশা ভরসা, পরিবারের আশা ভরসার প্রতীক হয়ে সে আসে। সে যদি ব্যর্থ হয়ে যায়, সে একা ব্যর্থ হয় না, তার সাথে পরিবারটা ব্যর্থ হয়ে যায়। আবার তাকে স্বাবলম্বী করতে চাই, তার সাথে তার পরিবারটা নিয়ে সে যাতে ভাত খেতে পারে, ভালোভাবে চলতে পারে। আমাদের দেশে বোঝা না হয়ে একজন বেকার যুবক যাতে সম্পদে রূপান্তরিত হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য অটল। আমরা চালিয়ে যাবো দেশ উন্নয়নের যে মূল কাজ সেটিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।